ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এই ভিডিওটিতে উইন্ডোজ বাটনের 10টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করব। তো প্রথম ট্রিকটি হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন, তারপর শিফট বাটন, তারপর এস বাটন তিনটা একবারে চেপে ধরার পরে জাস্ট আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে লক্ষ্য করলে দেখতে পাবো প্লাস চিহ্নের মতো একটা চিহ্ন এসে পড়েছে। আমরা এই প্লাস চিহ্ন থেকে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো। এই জন্য আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখা যাবে যে এখানে যতটুকু অংশ সিলেক্ট করা হয়েছিল ঠিক ততটুকু অংশ আমাদের এখানে নোটিফাই করে বলে দিবে। এবং এই নোটিফাইয়ের উপর যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পর আমাদের জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আমরা এই স্ক্রিনশটটি অর্থাৎ উক্ত স্ক্রিনশটটি আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে কাস্টমাইজ করার জন্য বিভিন্ন টুলস রয়েছে। এখানে আমরা এটাকে ক্রপও করে নিতে পারবো, এই যে চাইলে আমরা ক্রপও করে নিতে পারবো। তো এটা গেল আমাদের ফার্স্ট ট্রিক। এরপর আমরা 2 নম্বর টিক্সে চলে যাব। 2 নম্বর টিক্সটি হলো আমরা অনেক সময় লেখালেখি করতে গিয়ে ইমোজি ব্যবহার করে থাকি। তো ইমোজি ব্যবহার করার প্রসেসটি একটু লেন্দি প্রসেস। তো আমরা একটি শর্ট ওয়েতে ব্যবহার করা শিখবো। এই জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপর ডট বাটন প্রেস করব, তারপর আমাদের ইমোজি চলে আসবে। তো এখানে একটা কথা বলে রাখি, ডট বাটনটি কিন্তু কমা বাটনের ডান পাশে যে বাটনটি সেই বাটনটি কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমাদের যে নাম্বার প্লেটের ডটটা রয়েছে আমরা কিন্তু অনেক সময় এটা প্রেস করে দিই। ওইটা প্রেস করলে কিন্তু আমরা ইমোজিগুলো পাবো না। আমি আবারও বলছি, আমাদের ডট বাটনটি প্রেস করতে হবে কমার ডান পাশে যে ডট বাটনটি থাকবে সেটি, তাহলে আমরা কিন্তু এরকম ইমোজি আসলে আমরা এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারবো। এবার আমরা 3 নম্বর টিক্সে চলে যাব। 3 নম্বর টিক্সটি হচ্ছে আমরা অনেক সময় অনেকগুলো ট্যাব একসাথে ব্যবহার করে থাকি। যেমন আমরা এখানে একটা ট্যাব ব্যবহার করলাম, এখানে একটা ট্যাব ব্যবহার করলাম, আবার এইখানে একটা ট্যাব ব্যবহার করলাম। এখন যদি আমরা চাই এই ট্যাবগুলো একসাথে মিনিমাইজ করতে পারবো, এই জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপরে এম বাটন, তাহলে কিন্তু সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। এটার আরেকটি বিকল্প ওয়ে রয়েছে কিন্তু একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে আমার এই 3টি ট্যাব একসাথে রয়েছে। তাহলে এখন আমার এখানে কাজ করতে গিয়ে মনে হলো যে আমার নিচে একটা ডকুমেন্ট রয়েছে, আমি ডকুমেন্টটা জাস্ট দেখতে চাই, তাহলে কিন্তু ক্রস করে দিলে বা মিনিমাইজ করলে একটা লেন্দি প্রসেস হয়। এই জন্য আমরা শর্ট ওয়েতে আমাদের নিচের ডকুমেন্টটা কিন্তু আমরা দেখতে পারি। এই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপর কমা বাটন দুটো একসাথে প্রেস করলে আমাদের নিচের ডকুমেন্টগুলো আমরা দেখতে পাবো। এই যে আমাদের নিচে যা রয়েছিল তা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা এইভাবে উইন্ডোজ আর কমা বাটন প্রেস করে ধরে রাখলে এরকম নিচের ডকুমেন্টগুলো দেখতে পাবো। আবার যদি ছেড়ে দেই আমরা পূর্বাবস্থায় চলে আসবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর টিক্স। এরপর আমরা 4 নম্বর টিক্সে চলে যাব। 4 নম্বর টিক্সটি হলো আমরা অনেক সময় টেক্সট বারে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ফাইল, সফটওয়্যার ইত্যাদি রেখে দিই। তো এই ধরনের ডকুমেন্ট, ফাইল, সফটওয়্যার কিন্তু একটা ক্রমিক সংখ্যা অনুসারে বসে যায়। যেমন এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি মাইক্রোসফটের, এটা আমাদের একটা ব্রাউজার, তারপরে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, তারপরে একটা ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ক্রমান্বয়ে শুরু হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তো আমরা এটা বারবার ক্লিক না করে সংখ্যা মনে রেখে কিন্তু বের করতে পারি। যেমন আমি যদি ক্রোম ব্রাউজার বের করতে চাই, এর পজিশন কিন্তু 3 নাম্বারে রয়েছে, কারণ 1, 2, 3 এটা কিন্তু 3 নাম্বার রয়েছে। তাই আমরা এটা শর্ট ওয়েতে যদি বের করতে যাই, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপরে 3 যদি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে ক্রোমের যে ট্যাবটা ছিল এটা কিন্তু বের হয়ে চলে আসছে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টিক্স। এরপর আমরা 5 নাম্বার টিক্সে চলে যাব। 5 নাম্বার টিক্সটি হচ্ছে আমরা অনেক সময় কোনো ভাইবা পরীক্ষা কিংবা কোনো প্রোগ্রামে আমাদের উইন্ডোটাকে অর্থাৎ আমাদের যে কম্পিউটার উইন্ডোটা থাকে এটা বড় করে দেখানো প্রয়োজন পড়ে। তো এটা যদি আমরা বড় করে দেখাতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক লেন্দি প্রসেসে বড় করতে হয়। এই জন্য আমরা শর্ট ওয়েতে এটা বড় করে দেখাতে পারি। এই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপর প্লাস বাটন যদি চাপ দিয়ে ধরে রাখি, তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখা যাচ্ছে ম্যাগনিফায়ার, এটার মানে হচ্ছে আমরা এটাকে ম্যাগনিফাই গ্লাসের মতো দেখতে পাবো। যেমন আমরা যদি এখানে প্লাস আর মাইনাসের জায়গায় ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী ছোটো বড়ো হবে। তো আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু এই যে আমাদের ম্যাগনিফাই গ্লাসের মতো কিন্তু বড় হয়ে যাচ্ছে। আবার যদি মাইনাসে ক্লিক দিই তাহলে কিন্তু আবার ছোটো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের 5 নাম্বার টিক্স। এবার আমরা 6 নাম্বার টিক্সে চলে যাব। 6 নাম্বার টিক্সটি হলো আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে কী কী রয়েছে সেটা দেখার জন্য আমরা উইন্ডোজ বাটনে চলে যাই, তারপর এইভাবে দেখতে থাকি, কিন্তু এটা কিন্তু শর্ট ওয়েতেও দেখা যায়। এই জন্য শুধুমাত্র কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে দিব, তারপর সবগুলো এমনিতেই চলে আসবে। এই যে এখানে সবগুলো এমনিতেই চলে আসলো। তো এটি হচ্ছে আমাদের 6 নাম্বার ট্রিক্স। এবার আমরা 7 নাম্বার টিক্সে চলে যাব। 7 নাম্বার টিক্সটি হলো আমাদের কম্পিউটারে অনেক সময় নোটিফিকেশন আসে এবং সেই সময় কিন্তু টং টং করে একটা শব্দ হয়। সেই শব্দের সময় একটা আমাদের মেসেজ দেয় অথবা নোটিফিকেশন দেয়। এটা আমরা শর্ট ওয়েতে দেখতে পারি। এই জন্য
কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপর এ বাটন যদি প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের সেই নোটিফিকেশনের ইন্টারফেসটি চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যানেজ নোটিফিকেশনস নামে একটা ইন্টারফেস চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ট্রিক্স। এবার আমরা 8 নাম্বার ট্রিক্সে চলে যাবো। 8 নাম্বার ট্রিক্সটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের কম্পিউটারের সেটিংস অপশনটি কাস্টমাইজ করে থাকি। তো এই কাস্টমাইজ অপশনে যাওয়ার জন্য আমরা কি করি, এখানে স্টার্ট বাটনে ক্লিক করি, তারপরে এখানে সেটিংসে ক্লিক করি, তারপর এইখানে চলে আসি, তারপর এখান থেকে কিন্তু আমরা সেটিংসগুলো পরিবর্তন করে থাকি। অথবা কি করি, এখানে লিখি কন্ট্রোল প্যানেল, তারপরে এখানে জাস্ট ক্লিক করি, তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসে, তারপর কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। দুটি ওয়ে কিন্তু লেন্দি প্রসেস, এই জন্য আমরা একটি শর্ট ওয়েতে এই সেটিংস মেনুতে বা সেটিংস অপশনে যাব। এই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ তারপর আই বাটন যদি ক্লিক করে ধরে থাকি তাহলে কিন্তু আমাদের সরাসরি সেই সেটিংস অপশনে নিয়ে যাবে। এই যে আমরা সরাসরি এখানে চলে আসলাম। এটি হচ্ছে আমাদের 8 নাম্বার টিক্স। এবার আমরা 9 নাম্বার টিক্সে চলে যাচ্ছি। আমাদের 9 নাম্বার টিক্সটি হলো, আমরা অনেক সময় আমাদের কম্পিউটার বন্ধ করার জন্য আমরা স্টার্ট বাটনে চলে যাই, দেন আমরা এখানে পাওয়ারে ক্লিক করি, তারপর আমরা শাটডাউনে ক্লিক করে নিই, তারপর আমাদের কম্পিউটারটি কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু কম্পিউটারটিকে অন্য ওয়েতেও বন্ধ করতে পারি। এই জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন তারপর অল্টা বাটন তারপরে এফ বাটন, এই 3টা বাটন যদি একসাথে চেপে ধরি তারপর কিন্তু আমাদের এরকম একটা ট্যাপ দিয়ে দিবে, এবং এই ট্যাপে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। যেহেতু আমরা এখন টিউটোরিয়াল তৈরি করছি সুতরাং আমরা এখন এটাকে ক্যান্সেল দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের 9 নম্বর ট্রিক্স। এরপর আমরা লাস্ট ট্রিক্স অর্থাৎ 10 নম্বর ট্রিক্সে চলে যাব। আর 10 নম্বর ট্রিক্সটি হলো, আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম, ফোল্ডার, ডকুমেন্ট, ইন্টারনেট, রিসোর্স ইত্যাদি খুঁজে থাকি। এই সব খোঁজার জন্য কিন্তু আমাদের এই যে রান নামে অপশনটি প্রয়োজন পড়ে, আর এই রান অপশনটি অনেকেই বের করতে অসক্ষম হয়ে পড়ে। তো আমরা কিন্তু খুব সহজে এটি বের করতে পারি। এই জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন যদি চাপ দিই তাহলে কিন্তু আমাদের সেই রান অপশনটি চলে আসবে। এই যেখানে আমাদের রান অপশনটি চলে আসলো। তো এই রান অপশনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার, প্রোগ্রাম সার্চ করে বের করতে পারি। এটি হচ্ছে আমাদের 10 নম্বর ট্রিক্স। তাহলে কিন্তু আমরা উইন্ডোজ বাটনের 10টি টিপস শিখে ফেললাম। এই 10টি টিপসের ভিতরে কোন টিপসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।